আর একটু পরে উঠবো, আর 10 মিনিট, আর একটু শুয়ে থাকি। এই করে করে আজ নয় কাল নয় পরশু নয়, এই করে করে অনেকগুলো দিন পিছিয়ে যাচ্ছি। তাই আজ জোর করে উঠেছি। কাল রাত্রে 3টে অ্যালার্ম লাগিয়ে শুয়েছিলাম। তো আজকে এখন বাজে হচ্ছে 4:15। তো আমি এখন যাব সকালে রান করতে, মানে রান প্র্যাকটিস করতে। এসএসসি জিডির 5 কিলোমিটার লং রানের জন্য আমি মানে আমার পায়ে কিছুটা সমস্যা হয়ে গেছিলো, তার জন্য আমি প্রায় হচ্ছে 1 থেকে 2 সপ্তাহের কাছাকাছি প্রায় আমি রান করতে যেতে পারিনি। তো আজকের উঠেছি আমি রান প্র্যাকটিস করতে যাওয়ার জন্য। এই দেখো বন্ধুরা, এখন হচ্ছে ভোর হয়ে গেছে, আকাশটা দেখতে পাচ্ছ তোমরা, গ্রামের পরিবেশ কেমন হয়, কত সুন্দর লাগছে দেখতে। তো এখন আমি যাচ্ছি আমাদের মেন রোডের দিকে। তো আমি এখন মেন রোডে রান প্র্যাকটিস করছি, মানে দৌড়াচ্ছি এখন আমি। দেখতেই পাচ্ছ তোমরা, অনেক দিন থেকে ছুটতে আসিনি, তার জন্য দম লেগে যাচ্ছে। আর তারপরে একটা জায়গায় আসি, ফাঁকা জায়গায়, যেখানে আমি হচ্ছে এক্সারসাইজ করতে পছন্দ করি। তো আমি ওখানে গিয়ে প্রথমে হচ্ছে স্ট্রেচিং করলাম। স্ট্রেচিং করে নিজের যে ওয়ার্ম আপগুলো আছে ওইগুলো কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে আমি কিছু ব্যায়াম করলাম। দেখো, এক্সারসাইজ হোক, রান হোক, আর যাই হোক না কেন, তার আগে সবসময় স্ট্রেচিং করা বা শরীরটাকে একটু ওয়ার্ম আপ করে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আমি একের পর এক ব্যায়াম করতে থাকি। তারপরে রাস্তা দেখতে পাচ্ছ যে আস্তে আস্তে সকাল হয়ে যাচ্ছে, পর সবাই লোক যাতায়াত করছে রাস্তা দিয়ে। তারপরে কিছুক্ষণ পরে আমার ব্যায়াম শেষ করার পরে আমি বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম, কিন্তু তারপরে আমি কিছুক্ষণ পরে আমি হাঁটতে হাঁটতে ছুটতে বাড়ি চলে আসলাম। বাড়ি চলে আসার পরে দেখো রাস্তার অবস্থা, যে বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ তোমরা আকাশটা কেমন কালো হয়ে আছে, অন্ধকার টাইপের। তো আমি বাড়ি এসে কিছুক্ষণ বাড়িতে বসে থাকার পরে, খাওয়া দাওয়া করার পরে দেখছি যে বৃষ্টি শুরু হয়ে গেছে। খুব ভালো লাগছিল ভিজতে, তো আমি একটু বাইরে ভিজে নিলাম এবং এরপরে পড়াশোনা করতে হবে আমাকে। তারপরে সারাদিন কি পড়বো সেটা টু ডু লিস্টে লিখে নিলাম। তো দেখো, এখন হচ্ছে আমি টু ডু লিস্ট হচ্ছে লিখে নিয়েছি, মানে স্টিকি নোটে লিখে নিয়েছি কী করতে হবে। দেখো, কারণ হচ্ছে এখন হচ্ছে এনটিপিসির এক্সাম, যেটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েশন, সেটা হচ্ছে জুলাই মাসের শেষ থেকে চালু হবে। তো অ্যাডমিট আসার সম্ভাবনা আছে খুব তাড়াতাড়ি। তো এখন আর নতুন কিছু নোট করে লাভ নেই। তো তার থেকে পুরনো কিছু যেগুলো আমার নোট করা আছে ওইগুলো রিভাইজ করা প্রয়োজন। আর হচ্ছে রিজনিং আর ম্যাথটা সেটা হচ্ছে প্র্যাকটিস করাটা প্রয়োজন যতটা খুশি। তার জন্য আমি কোনো কিছু নতুন করে নোটস বানাচ্ছি না বা বানাতে চাইও না। তো আমার প্রথমে পলিটি, হিস্ট্রি এবং হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার, এগুলোকে আমি প্রথমে রিভাইজ করব। তারপরে আমি মানে টাইম অনুসারে আমি আমার ম্যাথ আর রিজনিং প্র্যাকটিস করব। তো এখন আমি শুধু রিভাইজ করব। এখন তোমরাও ভালো করে পড়তে থাকো, সামনে যেহেতু এনটিপিসির এক্সাম আছে, নোট করার দরকার নেই। তো তোমরাও শুধুমাত্র প্র্যাকটিস করো আর রিভাইজ করতে থাকো। রিভাইজটা প্রথমে আমি হচ্ছে হিস্ট্রিতে চালু করেছিলাম, কারণ হচ্ছে হিস্ট্রি অনেকটাই লেন্থি বা বড় বলতে গেলে। তো ফার্স্টে আমি হিস্ট্রিতে আমি পড়াশোনাটা মানে রিভাইজটা শুরু করি। তো হিস্ট্রি করার পরে তারপরে আমি পড়বো হচ্ছে ভূগোল, মানে আর যেগুলো আছে কারেন্ট অ্যাফেয়ার আছে। তো এগুলো জানিস একদিনে শেষ করতে পারবো না হয়তো, কিন্তু তবুও করতে হবে। তো আমি হিস্ট্রি এখন রিভাইজ করছি। হিস্ট্রিতে কিছুটা রিভাইজ করার পরে আমি এখন ধরেছি হচ্ছে ভারতের সংবিধান, মানে পলিটি ধরেছি। তো পলিটিতে এখন আমি কিছু কভার করার চেষ্টা করছি। তো এখন পলিটি পড়ছি, আর এখন বলতে গেলে অনেকটা বেলাও হয়ে গেছে। তারপরে পড়তে পড়তে বাড়িতে বেলা হয়ে গেল। মা বললো যে একটু আমার সাথে কাজে লেগে যেতে। তো তার জন্য আমি গরু নিয়ে হচ্ছে মাঠের দিকে যাচ্ছি মায়ের সাথে, কারণ গরুগুলোকে এগিয়ে দিতে যাচ্ছি আমি। তো গাইস দেখো, তারপরে আমি হচ্ছে সকালবেলা যতটা পেরেছি পড়েছি। তারপরে আমি বাড়ি কাজ করতে চলে গেলাম। তারপরে দুপুরে খাওয়া দাওয়া, একটু দুপুরবেলা ঘুমিয়ে নেওয়ার পরে তো আজকে সন্ধ্যাবেলা এখন আবার পড়তে বসেছি। কিন্তু রিভাইজটা পুরোটা কমপ্লিট হয়নি। তো রিভাইজটা কমপ্লিট করব। রিভাইজটা কমপ্লিট করার পরে ম্যাথ করব, রিজনিং করব। তো তোমরা সবাই ভালো করে পড়তে থাকো, আমিও পড়াশোনা করি। তোমরাও ব্লগটা দেখতে থাকো। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা নোটিফিকেশান বেলটাকেও অন করে রাখো। যখন আমার নতুন কোনো পরবর্তীকালে ভিডিও আসবে তো তোমাদের কাছে সবার প্রথমে সেই ভিডিও পৌঁছে যাবে। তারপরে আমি সন্ধ্যাবেলা থেকে আবার সেই একই রকমভাবে পড়তে বসে গেছি। প্রথমে আমি আবার রিভাইজ করা শুরু করেছি, কারণ হচ্ছে রিভিশনের পোর্শনটা এখনও বাকি আছে অনেকটা। তো এটা যত সম্ভব তাড়াতাড়ি হচ্ছে এক্সামের আগে কমপ্লিট করতে হবে। তো আমি এখনও রিভাইজ দিচ্ছি। তো আমি এখন হচ্ছে রিভাইজটা করার পরে এরপরে যেটা আমার কাজ সেটা হচ্ছে ম্যাথ আর রিজনিংটা একটু আমি প্র্যাকটিস করব। আড্ডা 24/7 ইউটিউব চ্যানেল থেকে। আর এনটিপিসির যে রিজনিং ক্লাস হয় অতুল স্যারের, তো আমি ওইটা এখন করছি। এনটিপিসির ওই ক্লাসটা মানে রিজনিং প্র্যাকটিস করার পরে তারপরে আমি ম্যাথ করব। এই রিজনিং ক্লাসটা শেষ হওয়ার পরে আমি বসে গেছি ম্যাথ ক্লাস নিয়ে, মানে ম্যাথের ক্লাস নিয়ে। তো আমি ওইটা থেকে আমি ম্যাথ করার চেষ্টা করছিলাম। তো যেহেতু এখন প্র্যাকটিস করতেই হবে তো করতেই আছি, কারণ এরপরে আমাকে আবার রিভাইজ করতে হবে। কারণ আছে এত তাড়াতাড়ি পড়াশোনা বন্ধ করে দিলে তো হবে না। তার জন্য আমি ম্যাথটা প্র্যাকটিস করিনি, আবার আমি রিভাইজ দেবো পুনরায়। দেখো, এখন হচ্ছে যেহেতু আমার ম্যাথ ক্লাসটা করা শেষ করেছি, তো এরপরে তো পড়াশোনা বন্ধ করে দিলে হবে না। কারণ হচ্ছে এখনও অনেকটা রাত বাকি আছে, কারণ এখন হচ্ছে প্রায় 9টা 9:30 বাজে। তো আমি এখন হচ্ছে ম্যাথটা করার পরে আমি আবার সেই পুনরায় রিভাইজ করব, কারণ হচ্ছে এটা যতটা সম্ভব আমাকে রিভাইজ কমপ্লিট করতে হবে। আর তোমাদের একটাই কথা বলবো, তোমরাও ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? যতটা পারো রিভাইজটা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করো। এনটিপিসি যেহেতু আর কয়েকদিন বাকি আছে এক্সাম,
তারপরে কিছুদিন পরে অ্যাডমিট চলে আসবে। তো তোমরাও ভালো করে পড়াশোনা করো, আর যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশন বেলটাকে অন করে রাখো। তো সবাই ভালো থাকো, পড়াশোনা করো, আবার দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে। তত সময় সবাই ভালো থাকবেন।